আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন স্কুল ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। একটু পরে আমি স্কুলের জন্য বের হয়ে যাব। তো আব্বু অফিসে বের হয়ে যাবে। তো এখানে আমি এখন আব্বুকে নাস্তা খেতে দিচ্ছি। এই দেখুন আমার আব্বু নাস্তা খাচ্ছে, আর আমি এখন একটু লেখাপড়া করছিলাম। আজকে স্কুলে আমাদের একটু ছোটোখাটো একটা এক্সাম হবে, তাই আমি একটু ভালোভাবে পড়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন আমি এখন স্কুলের জন্য যাচ্ছি, আর আমার আব্বু অফিসে যাবে। এই যে আব্বু আর আমি একসাথে বের হয়ে যাচ্ছি। আবার আপনারা ভাববেন না যে আমার আব্বু আমাকে নিয়ে মানে আমি আমার আব্বু একসাথে যাব। তো আমার আব্বু একদিক দিয়ে অফিসে চলে যাবে, আর আরেক দিক দিয়ে আমি স্কুলে চলে যাব। তো এই যে দেখুন আমি স্কুলে চলে যাওয়ার পরে আমার আম্মু আর আমার আপু নাস্তা খাচ্ছে। তো আজকে আম্মু নাস্তা তৈরি করেছিল ওটস, আর এখানে আম্মু একটা ড্রিঙ্কস, এটা ঠান্ডা বানানোর জন্য আম্মু এখানে একটা বড় বরফ দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আম্মুর ওটসটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে আম্মু একটু ওটসটা খাওয়ার সময় একটা ভিডিও নিয়ে নিল। এই যে দেখুন আম্মু এই ওটসটা খাবে। ওটসটা অনেক মজা হয়েছিল, আর আমি তো খাইনি, কিন্তু আমার এই ধরনের ওটস অনেক মজা লাগে, এগুলো আমার অনেক ভালো লাগে। ওটসটা খাওয়ার পরেই মানে নাস্তা শেষ করার পরে আম্মু দুপুরের খাবারের প্রিপারেশন নিয়ে নিচ্ছে। এই যে এখানে করলা ভাজি বানানোর জন্য আম্মু সকল সবজি কেটে নিচ্ছে। তারপর আম্মু ঘর দরজা গোছানো শুরু করে দিল। আমার মনে হয় বুসরা আপু ছিল, কিন্তু বুসরা আপু কী করছিল আমি কিছু জানি না। তো আমার আম্মু এখন ঘরগুলো গুছিয়েছিল। তারপরে তো কিছুক্ষণ পরে বুসরা আপু আবার নিচে যে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো এই সিঙ্গারাগুলো আম্মু খেয়ে আবারও দুপুরে রান্নার কাজ শুরু করে দিয়েছে। আজকে আম্মু ইলিশ মাছ দিয়ে রান্না করবে, পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল করে তরকারি। তো এই যে দেখুন মশলা কষানো হচ্ছে আমাদের পটল দিয়ে আলু দিয়ে ঝোল ঝোলের তরকারি ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে মূলত বেশিরভাগ মানুষেরই ভাবে যে ইলিশ মাছ দিয়ে তো ভাজি ভাজি একটা খাবার তৈরি করা উচিত, বা ইলিশ মাছ দিয়ে হেভি বা সর্ষে ইলিশ তৈরি করা উচিত। কিন্তু আমার মতে ইলিশ দিয়ে সবসময় ভাজি টাইপের খাবার তৈরি না করে মাঝে মাঝে একটু মানে পাতলা টাইপের খাবার রান্না করা উচিত। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছটাকে ভালোভাবে ভেজে এই মানে পটল আর আলুর ঝোলে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাতে বেশি পানি দেওয়া হয়নি, আরও কিছু পানি দেওয়া লাগবে। তো এই যে দেখুন আমাদের বাসায় আবার এই যে আনা হয়েছে এই ড্রাগন ফল, আর হচ্ছে এখানে ছোট ছোট আলু আছে, আর একটা লাউ আর বরবটি। এগুলো সকালে বাজার করে দিয়ে গিয়েছিল, তো সেগুলো এখন দেখানো হচ্ছে। তো তারপরে যে দেখুন এখানে আমাদের একটা ডালের ভর্তা তৈরি করা হবে, আর এখানে আমরা নামাজ পড়ছিলাম। তো আমার আব্বু আছে এখানে, তো আমরা নামাজ পড়ছি। দেখুন বন্ধুরা, নামাজ পড়ার পর আমরা সবাই খেতে বসে গিয়েছি। আজকে দুপুরের খাবারে সকল কিছু রান্না করা মানে যেগুলো রান্না করা হয়েছে সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ডালের ভর্তাটা বেশি মজা হয়েছিল। ডালের ভর্তা ছিল, তারপর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি রান্না করা হয়েছে। তারপর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছে। সবগুলো খাবার অনেক মজা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালের ভর্তা। আর ফ্রেন্ডস এখানে দেখুন আমাদের যে ভুড়ি ভাজিটা ছিল, সেই ভুড়ি ভাজিটা এখন একটু রয়ে গিয়েছে, তো সেটা আমার ভাত দিয়ে খেয়ে ফেলছে। আর আমি খাইনি, কারণ ভুড়ি ভাজিটা একটু ঝাল হয়েছিল তাই। আর এদের দেখুন ফ্রেন্ডস এখন আমার আব্বু নিয়ে নিচ্ছে করলা ভাজি, আর আম্মুকে করলা ভাজি দিয়ে দিচ্ছে। করলা ভাজিটা খুব মজা হয়েছে। আর আমার আম্মুর প্লেটে দেখতে পাচ্ছেন ভাত একদমই নেই, আছে একটা শুকনা মরিচ আর করলা ভাজি। তো আম্মু এখন একটু ভাত নিয়ে নিল। আবার এই যে দেখুন আম্মু বারবারই খেয়ে মানে খাচ্ছে। আর এখানে দেখুন আবার এই যে আম্মু ভাতটাকে ভালোভাবে মেখে নিয়ে খাচ্ছে। আর এখানে আমরা সবাই আছি, দেখতে পাচ্ছেন আমার কেমন ছাপড়ি রিয়াকশন দিচ্ছি আমি। আর এই যে দেখুন এখানে আমি এখন মাছের তরকারিটা নিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস মাছের তরকারিতে আমি জলপাই দেওয়া হয়েছিল, তো এখন আমি খাচ্ছিলাম। তো আম্মু মাথাটা নিচ্ছে মাছের, কারণ আব্বু মাথা এখন এত বেশি করে খেতে পারে না, কারণ আব্বুর এখন এত টাইম থাকে না। তো যাই হোক এখন আম্মু খাবারটা খেয়ে ফেলছে। তো এটাই ছিল আজকে আমাদের মূলত ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।